বল তাহলে কোনটা কি জায়গা? এই যেটা ডিপ হলুদ ওটা কি? ডিপ হলুদ ওটা কি? কিরে পিউপিল। পিউপিলের পিছনে কে থাকে? পিউপিলের পিছনে কে থাকে? অ্যান্টেরিয়র চেম্বার। আর পিউপিলের আগে কে থাকে? আচ্ছা এইটুকু পোর্শন শুধু সামনে আসছে, ঠিক আছে। এইটা কি? এটা পিউপিল। পিউপিলের পিছনে থাকছে লেন্স, আর পুরো আইরিশ আর পিউপিলের আগে থাকছে অ্যান্টেরিয়র চেম্বার, তার আগে থাকছে কর্নিয়া। আর আইরিশটা কি কালার? এখানে হলুদ, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি কালার? পিঙ্ক। এটা কি পিঙ্ক কালারের? ওটা কি? এইটা এটা হ্যাঁ কনজাংটিভা। আর স্ক্লেরা নয়? সাদা। কনজাংটিভাও কিন্তু ট্রান্সপারেন্ট স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে যে সাদা রংটা ওটা হচ্ছে স্ক্লেরার জন্য, কিন্তু তার আগে আছে কে? কনজাংটিভা। এবার কনজাংটিভা কত দূর থেকে কত দূর পর্যন্ত আছে? কনজাংটিভা কত দূর থেকে কত দূর আছে? এই শুধু সামনে আমি এরম অবস্থায় আছি, আমার সামনে যেটুকু সাদা অংশ দেখা যাচ্ছে ওটুকুই কনজাংটিভা না আরো কিছু? এর পিছনে কোথায় আছে? আপার লিডটাকে যদি আমি উপরের দিকে তুলি তাহলে ওটা কি? আমি এত দূর পর্যন্ত তুললাম, তাহলে এটা কি? এই যে আমি এতটা তুললাম, ওটা কি? ওটাও কনজাংটিভা। ওটা বালবার না প্যালপেব্রাল? বালবার। প্যালপেব্রালটা দেখার জন্য কি করতে হবে? হ্যাঁ, লোয়ারটা নামাতে হবে। আপার লিডের কি প্রবলেম? আপার লিড কেন প্যালপেব্রাল নেই? আছে? আপার লিডে প্যালপেব্রাল কনজাংটিভা আছে? নেই? নেই, তাই তো। ওরে মেঝেটা মোজাইক করা আছে, কিন্তু ছাদেও তো প্লাস্টার কিছু করা আছে। আপার লিডটা ইনভার্ট করে কেউ ভূত হয়ে বাচ্চাদের ভয় দেখাস না? হ্যাঁ, তো ওটা কি? ওটাও আপার প্যালপেব্রাল কনজাংটিভা, ঠিক আছে। তাহলে কি হলো, যদি এটাকে আমি উল্টে দিই, এটাকে উল্টে দিই আর এটাকেও উল্টে দিই, তাহলে এটা হচ্ছে লোয়ার প্যালপেব্রাল, এটা আপার প্যালপেব্রাল কনজাংটিভা, ঠিক আছে। তাহলে এবারে বল কনজাংটিভাতে কি কি টাইপের রোগ হতে পারে, ডিজিজ হতে পারে? হ্যাঁ, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বল, কনজাংটিভাতে ব্লাড ভেসেলস থাকে? থাকে তো। তাহলে কর্নিয়াতে কেন সেই ব্লাড ভেসেলস গুলো যেতে পারছে না? কর্নিয়াতে যে ব্লাড ভেসেলস গুলো আছে সেগুলো কেন কর্নিয়ায় যেতে পারে না? তার কারণ হলো এখানটায় খুব টাইটলি অ্যাডহেয়ার্ড স্টেম সেল আছে। স্টেম সেলগুলোর দুটো কাজ, একটা হলো কর্নিয়া আর কনজাংটিভার এপিথেলিয়ামটা তৈরি করা, আর একটা হলো ব্লাড ভেসেলসকে কনজাংটিভা থেকে কর্নিয়াতে ঢুকতে না দেওয়া। কর্নিয়াতে যদি ব্লাড ভেসেলস গুলো ঢুকে যায় তাহলে প্রবলেম কি হবে? ট্রান্সপারেন্সিটা নষ্ট হয়ে যাবে, তাহলে আমার দেখতে প্রবলেম হবে, ঠিক আছে। এবারে বল কনজাংটিভাতে তাহলে কি কি ডিজিজ হতে পারে? বল। আইটিস মানে কি? ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশনের মধ্যে কি ইনফেকশনটাও আসে? হ্যাঁ, ইনফেকশন আর ইনফ্ল্যামেশন তাহলে দুটোই হতে পারে, ঠিক আছে। তো কনজাংটিভাতে ইনফ্ল্যামেশন, তাহলে এবার সাইন সিমটম কি হবে বলে মনে হয়?
রেডনেস, ইচিং, ওয়াটারিং, আর হ্যাঁ দেখতে অসুবিধা হবে কেন? আচ্ছা, কাউকে শুনেছিস পায়ে চুলকাচ্ছে যাদের তারা হাঁটতে পারছে না? হ্যাঁ, পায়ে চুলকাচ্ছে তাই হাঁটতে পারছে না, হতে পারে কি ইরিটেশন হচ্ছে তাই? দেখছি কোত্থেকে? পুরো কর্নিয়া থেকেও নয়, এটা ধর এর সামনে কি আছে কর্নিয়া, পুরো কর্নিয়া থেকেও দেখছি না, জাস্ট কর্নিয়ার মাঝের পোর্শনটা। কর্নিয়ার মাঝের পোর্শনটা যদি ক্লিয়ার থাকে তাহলে কি দেখতে অসুবিধা হওয়ার কথা? কর্নিয়া, পিউপিল, অ্যান্টেরিয়র চেম্বারের মিড পোর্শনটা, লেন্সের মিড পোর্শনটা, ভিট্রিয়াস, রেটিনা যদি ঠিক থাকে তাহলে তো দেখতে পাওয়ার কথা। তাহলে এখানে বলছিস দেখতে পাবে না কেন, মানে দেখতে কম পাবে কেন? তুই ভাব, কেউ গরম জলে চান করিস? চান করিস? বাথরুমে আয়না আছে? গরম জলে চান করলে তখন আয়নাটার কি অবস্থা হয়? ভেপার জমে যায়। তাহলে কি যখন একটা ইরিটেশন হচ্ছে তখন একটা এক্সট্রা সিক্রিশন হচ্ছে, ঠিক আছে? সেই সিক্রিশনটা কর্নিয়ার উপরে চলে আসছে, সেই জন্য একটু ডিমনেস অফ ভিশন, না এটা বলে ব্লারিং অফ ভিশন, ঠিক আছে? এক্ষেত্রে ডিমনেস হয় না, এক্ষেত্রে হচ্ছে ব্লারিং অফ ভিশন একটুখানি হতে পারে, ঠিক আছে? তাহলে সেটা কি জন্য হচ্ছে? জাস্ট এক্সট্রা সেক্রেটারি ফ্লুইড গুলো ওখানে গিয়ে অ্যাকুমুলেট হচ্ছে, তাই হচ্ছে। তাহলে ওটার জন্য ট্রিটমেন্ট কি করবি? যে জাস্ট সিক্রেশনটা জমার জন্য যেটুকু দেখতে কম পাচ্ছে চোখটা মুছে নিলেই হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, এবার বল তারপরে আর কি প্রবলেম হতে পারে? কেউ সোয়েলিংটা বলিসনি, কনজাংটিভা কনজেশন। কনজেস্টেড হলে কি প্রবলেম হতে পারে? কনজেস্টেড বা এডিমা হলে কি প্রবলেম হতে পারে? চোখটা ফুলে যাবে, ভেরি গুড। আইলিড বন্ধ হবে না, আইলিড বন্ধ না হলে কি প্রবলেম হবে? ঠিক আছে, ধুলোবালি পড়লো না, পেশেন্ট খুব সজাগ বাড়িতেই আছে, তারপরেও কি হবে? ঘুমাতে পারবে না, তুই চোখ বন্ধ করে থাক, তার মানে কি তুই ঘুমোচ্ছিস? তাহলে চোখ বন্ধ না করেও অনেকে ঘুমোতে পারে। চোখ বন্ধ না হলে প্রবলেমটা কি হতে পারে? একবার আইসিইউতে যাবি, অনেক পেশেন্ট দেখবি চোখ খুলে আছে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে আছে, ওর সঙ্গে চোখ বন্ধের সঙ্গে ঘুমের কোনো সম্পর্ক নেই, চোখে ঘুম হয় না। তাহলে বল, আওয়াজটা বড্ড ইকো হচ্ছে, একটু আস্তে দিয়ে দাও না, আওয়াজটা বড্ড ইকো হচ্ছে, একটু আস্তে দিয়ে দাও। তো তাহলে বল এবারে প্রবলেম কি হতে পারে? কনজাংটিভা ফুলে থাকলে যদি লিড না বন্ধ হয়, সিক্রেশন ইয়ে হবে। সিক্রেশন কি প্রবলেম হবে? এটার সঙ্গে ওটার সম্পর্ক কি? ফুলে আছে তাই চোখ বন্ধ হচ্ছে না, চোখ বন্ধ হয়ে গেলে সিক্রেশন পড়তো না? পড়তো। তাহলে কি প্রবলেম হবে বল? শীতকাল, তোরা ঘুরতে গেছিস ভালো জায়গা, বা দার্জিলিং, এখানেও এখন দার্জিলিং ঠান্ডা পড়ছে, হাতে ময়েশ্চারাইজার পড়লি না, তাহলে কি হবে? ড্রাই হয়ে যাবে, তারপর তারপর ফেটে যাবে, তারপর সেখান থেকে আলসার হবে। কারণ চোখের কোন স্ট্রাকচারটা বেশি ইম্পর্টেন্ট, যেটা ড্রাই হয়ে গেলে প্রবলেম হবে? কর্নিয়া। তাহলে কর্নিয়াতে কি হবে? এক্সপোজার কেরাটাইটিস, এক্সপোজ হয়ে থাকছে তাই জন্য যে কেরাটাইটিস হচ্ছে ওকে বলে এক্সপোজার কেরাটাইটিস, ঠিক আছে? আচ্ছা, এবারে বল কর্নিয়াতে ইনফ্ল্যামেশন বা আগে ইনফেকশনটা বলে নিই, ইনফেকশনটা কি কি জিনিস দিয়ে হতে পারে? বল কি কি জিনিস দিয়ে হতে পারে? কি কি জিনিস দিয়ে হতে পারে বল? হ্যাঁ, টেরিজিয়াম। টেরিজিয়ামে কি ইনফেকশন হচ্ছে? ইনফেকশন কে কে করে? একটা করিস তুই, একটা করিস তুই, একটা করিস তুই, তাই তো? আচ্ছা, তোরাও একটা করিস। তো তোরা কে? ভাইরাস, ব্যাকটেরিয়া আছে, তোরা ব্যাকটেরিয়া। তাহলে সর্বপ্রথম কে করে? ব্যাকটেরিয়া, তারপরে করতে পারে ভাইরাস, তারপরে করতে পারে ফাঙ্গাল, তারপরে অ্যাকান্থিমিবা কি সব আছে, যাই হোক ওরাও পারে, ওরাও পরপর চলে আসবে, ঠিক আছে? তো এবারে বল
ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে কি কি প্রবলেম হতে পারে? একই প্রবলেম যেগুলো বললি। ভাইরাসে কি প্রবলেম হতে পারে? একই। ফাঙ্গালেও একই, অ্যাক্যান্থোফিবিতেও একই। তাহলে প্রবলেম মানে তোর আলাদাভাবে ইয়ে করার কারণটা কি, আলাদাভাবে কারণটা জানার দরকার কি? ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে। এবার ট্রিটমেন্টটা তুই যখন করবি তার আগে কি তাহলে তুই স্মিয়ার সবসময় দেখতে পারবি, কালচার করে দেখতে পারবি? তাহলে কি করবি, কিছু কিছু ফাইন্ডিংস আছে যেগুলো দেখে তোকে বুঝতে হবে এটা ভাইরাল না ব্যাকটেরিয়াল না ফাঙ্গাল, ঠিক আছে। তো এবারে কেরাটাইটিস পড়ে নিয়েছিস, ফাঙ্গাল কেরাটাইটিসে কি প্রবলেম হয়, ব্যাকটেরিয়ালে কি হয়, আর ভাইরালে কিরকম হয় বল। কি সাইন সিমটম বেশি কম এরম কিছু ইয়ে ছিল না? যদি সাইন বেশি হয় সিমটম কম হয় তাহলে ফাঙ্গাল, ঠিক আছে। তো যদি ফাঙ্গাল হয় তাহলে ইউজুয়ালি সিমটমটা অনেক কম হয় আর সাইন অনেক বেশি হয়। সাইন মানে কি কি থাকছে তাহলে? ইরিটেশন ফিরিটেশন, ওগুলো হচ্ছে সিমটম। আর সাইন হচ্ছে তুই কনজাংটিভাতে দেখতে পাচ্ছিস ইডিমা হয়ে আছে, কনজেস্টেড হয়ে আছে, তার সঙ্গে সঙ্গে কনজাংটিভাতে কোথাও আলসারেশন হতে পারে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হতে পারে, যদি লং স্ট্যান্ডিং কোনো ইডিমা থাকে, ধর আমার এটা হচ্ছে প্যালপেব্রাল কনজাংটিভা, এটা বালবার কনজাংটিভা, এটা উপরে পড়ে আছে, এখানে আমার ইডিমা হয়েছে ভালো মতো। ইডিমা হয়ে গেলে কি হয়, যে টিস্যুর যে লাস্টারটা সেটা নষ্ট হয়ে যায়। তাহলে অনেকদিন ধরে অ্যাডহেয়ার থাকার পরে কি হবে, এরা দুটো জুড়ে যাবে, এটাই কি বলে সাইনেকিয়া, ঠিক আছে। আপার দুটো আপার লিড বা লোয়ার লিড এবং তার সঙ্গে বালবার কনজাংটিভাটা সাইনেকিয়া হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি প্রবলেম হবে, পেশেন্টটা না ব্লিঙ্ক করতে পারবে কি, প্লাস ধর এখানে পুরোটা সাইনিকে হয়নি, এর পিছনে কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা ফরেন বডি আটকে আছে, ঠিক আছে। আইলিডের মেন কাজটা কি, চোখটাকে পুরোটা ওয়াটারিং করা এবং প্রোটেকশন করা, দুটোর মধ্যে কোনোটাই করতে পারবে না। তারপরে কি, এই যে অ্যাটাচমেন্টটা হয়ে আছে এটার জন্য আইলিডের এইখানে কি আছে, প্যালপেব্রাল কনজাংটিভা যে আপার আইলিড, তার উপরে কি আছে, আইল্যাশগুলো আছে, আইল্যাশগুলোর ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, বা আইলিডের যে মার্জিনটা সেটার ডিরেকশনও অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকবে না। অ্যালাইনমেন্ট ঠিকঠাক না থাকলে কি প্রবলেম হবে, জলটা যেটা যাচ্ছিল ক্যাপিলারি এফেক্টে আস্তে আস্তে পাংটাম দিয়ে ঢুকে চলে যাচ্ছিল নাকে, সেই জিনিসটা হবে না। আর আইল্যাশগুলো ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে কি হবে, সেটাকে কি বলে, ট্রিকিয়াসিস, ঠিক আছে। তাহলে এই প্রবলেমগুলো হবে, এগুলো হচ্ছে ক্রনিক কমপ্লিকেশন, মানে লং টার্ম কমপ্লিকেশন। আচ্ছা, তারপরে এবারে ধর ইনফ্ল্যামেটরি মেটেরিয়াল গুলো ওখানে জমা হচ্ছে, কনজাংটিভাতে জমা হচ্ছে। কোথায় কোথায় জমা হতে পারে, এই আমার চোখের কোথায় কোথায় ইনফ্ল্যামেটরি মেটেরিয়াল গুলো জমা হতে পারে। কনজাংটিভাল স্যাক কোনটা, স্যাক হচ্ছে বালবার আর প্যালপেব্রাল কনজাংটিভার মাঝের যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটায় জমা হচ্ছে, আপারেও জমা হচ্ছে লোয়ারেও জমা হচ্ছে। হলে কি হবে, এই জায়গাটা একটা স্টিকিনেস তৈরি হবে। ধর এই যে ইনফ্ল্যামেটরি মেটেরিয়ালটা প্যালপেব্রাল কনজাংটিভার সঙ্গে অ্যাডহেয়ার হয়ে থাকলো এই রকম লোয়ার লিডের উপরে, এটা ধরে নে আমি লোয়ার লিডকে ইভার্ট করে দেখাচ্ছি, লোয়ার লিডের উপরে এরকম করে টাইটলি অ্যাটাচড হয়ে বসে গেল, সেটাকে কি বলে, এটা মেমব্রেন ফরমেশন। সিউডো মেমব্রেন যদি ওটা ইজিলি আমি রিমুভ করে নিতে পারি, আর ট্রু মেমব্রেন যেটাকে আমি ইজিলি রিমুভ করে নিতে পারছি না। এখানে একটা পুরো একটা এরম কাগজের মতো মাইক্রোবোর্ড বা কি বলে ডবল টেপ যেগুলো হয়, সেরকম একটা টেপের মধ্যে এরকম পড়ে থাকছে, সেটাকে আমি টেনে বের করে নিতে পারি, তাহলে সেটা হচ্ছে ফলস মেমব্রেন, আর সিউডো মেমব্রেন। আর যদি বের করে নিতে না পারি তাহলে সেটাকে বলবো ট্রু মেমব্রেন, ঠিক আছে। এটা তাহলে কিসে হয়, সিভিয়ার ইনফ্ল্যামেশন যখন হচ্ছে, ঠিক আছে, সিভিয়ার ইনফ্ল্যামেশন যখন হচ্ছে, যে কোনো জিনিস হতে পারে, ভাইরাসে হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, যাতে ইচ্ছা হতে পারে। এবারে তাহলে বল ডায়াগনোসিস কিভাবে আমি কনফার্ম করব, সেই মাইক্রোবায়োলজির হেল্প নিতে হবে।
তারপরে ট্রিটমেন্ট কি করব? ব্যাকটেরিয়াতে কি ট্রিটমেন্ট করব বল? ইয়েতে পড়েছিস, কর্নিয়াল আলসারে পড়েছিস, ব্যাকটেরিয়াতে অ্যান্টিব্যাকটেরিয়াল ট্রিটমেন্ট দেবো। কি দেবো? মোস্ট কমনলি কি দেওয়া হয়? পেনিসিলিন গ্রুপেরও দেওয়া যায়, ফ্লুরোকুইনোলনটা এখন বেশিরভাগ ইউজ হয়, ঠিক আছে। তারপরে ভাইরালে কি দেবো? কি দিবি? অ্যাসাইক্লোভির দিলে 7 দিনে সারবে, আর না দিলে 1 সপ্তাহে সারবে, ঠিক আছে। তাহলে দেয়া না দেয়া একই। ইউজুয়ালি যদি অ্যাডেনোভাইরাস দিয়ে হয়, মোস্ট কমনলি অ্যাডেনোভাইরাস দিয়ে হয়, তাহলে অ্যাডেনোভাইরাসে অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট লাগবে না। সেকেন্ডারি কোনো ইনফেকশন না হয় সেই জন্য কি দিতে হবে? অ্যান্টিব্যাকটেরিয়াল দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এবারে যদি কোনো হারপিস ভাইরাস বা অন্য কিছু করে, যেগুলোতে ট্রিটমেন্ট দরকার পড়বে, তাদের ক্ষেত্রে যা যা অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টের নাম জানিস, সেগুলো অ্যান্টিভাইরাল মেডিসিনের নাম জানিস, সবকিছু বলে দিবি, ঠিক আছে। কি কি অ্যান্টিভাইরালের নাম জানিস? কি কি বল? অ্যান্টিভাইরালের নাম বল। একটু আগেই তো কি একটা অ্যাসাইক্লোভির বললি। ওই ভিড় টাইপের যা ইচ্ছা আছে সেগুলো বলে দে, তার বেশি আমিও জানি না, ঠিক আছে। এবারে ফাঙ্গালে কি ট্রিটমেন্ট দিবি? ফাঙ্গালে কি ট্রিটমেন্ট দিবি? ঠিক আছে, যাই হোক একটা দিয়ে দিলি। আচ্ছা, এবারে আয়, একটা ব্যাকটেরিয়া আছে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস বলে, সেটা কি? ইউজুয়ালি যে এতক্ষণ ধরে বললাম এগুলো হচ্ছে অ্যাকিউট ইনফেকশন করে, ঠিক আছে। অ্যাকিউট ইনফেকশন হলো, ট্রিটমেন্ট করলি সেরে গেল। ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস কি করে? ক্রনিক ইনফ্ল্যামেশন করে। ক্রনিক ইনফ্ল্যামেশন করলে কি প্রবলেম হবে? বল। ক্রনিক ইনফ্ল্যামেশন করলে কি হবে? পেশেন্ট তোর কাছে অনেক লেটে আসবে, অলরেডি তখন অ্যাডভান্স স্টেজে হয়ে আছে। কারণ কি? পেশেন্টের সিমটমও নেই, সাইনও নেই, পেশেন্ট আসবে কি জন্য? ক্রনিক একটা ব্যাকটেরিয়া করছে। তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম হয়? ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিসে কি প্রবলেম হয়? তোরা কমিউনিটি মেডিসিন পড়েছিস তো? চলছে। তাহলে বল যে ওই কি বলে, ভিশন 2020 গুলো হয়নি? আচ্ছা, ঠিক আছে। একটা ওই কি 2020-তে একটা কিছু একটা ডিজিজ ইরাডিকেট করতে হবে, তার টার্গেটের মধ্যে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিসও একটা পড়ে, ঠিক আছে। তাহলে কি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পরীক্ষার জন্য, প্লাস তোরা যখন ক্লিনিক্সে যাবি তখন। এটাতে কি প্রবলেম হয়? ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস ইনফেকশনটা হচ্ছে, সেখানে কি প্রবলেম হয়? ক্রনিক ইনফ্ল্যামেশনে এই যে ওয়াটারিং, ইচিং, রেডনেস, সোয়েলিং এগুলো হয়, কিন্তু অনেক কম হয়। কি হয় বেশি? লিভার সিরোসিস। তোদের সার্জারি শুরু হয়নি না? হয়েছে? তাহলে লিভার সিরোসিসের ক্লিনিক্সে পেশেন্ট দেখেছিস? আচ্ছা, যাই হোক, ছেড়ে দে। ক্রনিক ইনফেকশনে কি হয়? তোর প্যাথোলজিতে পড়েছিস, স্কারিং হয়, ঠিক আছে। স্কারিং হয়। স্কারিং হলে তাহলে কি কি প্রবলেম হবে? একটু আগেই বললাম, যেটা অ্যাডেশন হয়ে যাচ্ছে ওই টাইপেরই জিনিস হবে। স্কারিং একটা সাইড ছোট হয়ে যাবে। যদি ভিতরের দিকে, লিডের ভিতরের দিকে স্কারিং হয়, কনজাংটিভাতে স্কারিং হয়, তাহলে লিডটা ভিতরের দিকে ঢুকে যাবে। যদি স্কিনের দিকে স্কারিং হয়, তাহলে লিডটা বাইরের দিকে ইভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবারে বল যে স্কারিং হলে তাহলে কি কি প্রবলেম হয়? ট্রিকিয়াসিস, এন্ট্রোপিয়ন আর একট্রোপিয়ন। এন্ট্রোপিয়নটা কি? লিডটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এবারে তাহলে এটার কয়েকটা স্টেজ আছে, ঠিক আছে। স্টেজগুলো ফিস্টো এটা বলে মনে রাখবি, মনে রাখতে একটু সুবিধা হবে। তোদের বইয়েও আছে, লেখার খুব একটা বেশি দরকার নেই। প্রথম কি করে? একটা ক্ল্যামাইডিয়া ইনফেকশন হলো, একটা ফলিকল তৈরি করে। কোথায় ফলিকল তৈরি করে? আপার প্যালপেব্রাল কনজাংটিভাতে, ঠিক আছে। এই ধর, এখান থেকে আমি একটা, এই প্রজেক্টরটা উপর থেকে ঝোলানো হচ্ছে, এই প্রজেক্টরটা ধরে নে আপার আইলিড।
আপার আইলিডের নিচের দিকে, ভিতরের দিকে, এই ভিতরের দিকে হচ্ছে ওই ফলিকল গুলো তৈরি হয়। ফলিকল গুলো কি কি? উটের নয়, উট পাখির চামড়া দেখেছিস? আচ্ছা, ধর এরকম দেয়ালের ডিজাইন দেখেছিস অনেক, এরকম প্লাস্টার তো প্লেন করে, জাস্ট প্লাস্টারটা ছড়িয়ে দিল, এরকম ডিম মানে ডিম 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 ডিজাইন হয়ে গেল। ঠিক ওই জিনিসগুলো হচ্ছে ফলিকল। ঠিক আছে, তো ওই জিনিসগুলো যদি একটা ফলিকল হয়, ধর এটার পিছনে আছে, এটার পিছনের লেয়ারটায় ওই ফলিকল গুলো আছে, এবার এই আইলিডটা বারবার উপরে নিচে হচ্ছে, তাই তো? এর ভিতরে কি আছে? এখানে আছে কর্নিয়া, ভিতরে বলছি, এখানে কর্নিয়া, চারদিকে আছে কনজাংটিভা। তাহলে প্রবলেমটা কোথায় হবে? কি হবে? ধর আমার এখানে এই ফলিকল গুলো আছে, এটা দিয়ে আমি বারবার এর উপরে ঘষছি, তাহলে কি হবে? স্ক্র্যাচ হয়ে যাবে, স্ক্র্যাচ হয়ে যাবে। ঠিক আছে, এবং এর উপরে যে দাগগুলো আছে, যে ফোলাগুলো আছে, তার জন্য এখানে একটা ইন্ডেন্টেশনও পড়বে, ডিপ্রেশন হয়ে যাবে। ঠিক আছে, তো ওই জিনিসগুলো ইউজুয়ালি কোথায় হয়? হচ্ছে আপার লিডের পিছনে ফলিকল গুলো, কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটা কর্নিয়ার আপার লিম্বাসে। ঠিক আছে, লিম্বাসটা কোন জায়গাটা? কর্নিয়া আর কনজাংটিভা স্ক্লেরার জাংশনটাকে বলা হচ্ছে লিম্বাস। ঠিক আছে, তো ওই জায়গাতেই হচ্ছে এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। তাহলে পেশেন্টের প্রবলেম হচ্ছে অরিজিনালি কোথায়? আপার লিডে, দেখা যাচ্ছে কোথায়? সুপিরিয়র লিম্বাসে। কি কি প্রবলেম হচ্ছে এখানে? স্ক্র্যাচিং হচ্ছে এবং পিট টাইপের পড়ে যাচ্ছে, ডিপ্রেশন, পিট বলা হয়। ঠিক আছে, এই পিট টাইপের পড়ে যাচ্ছে, এটা হচ্ছে ফলিকল স্টেজের এই প্রবলেমগুলো। ঠিক আছে, তারপরে এবারে আরো ধর ইনফ্ল্যামেশন বাড়ছে, তখন একটা স্টেজ বলে ট্র্যাকোমেটাস ইনটেন্স বলে। ঠিক আছে, ইনটেন্স মানে কি? ইনফ্ল্যামেশনটা ইনটেন্স স্টেজে পড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে FISTO, স্কার। এস, এস থেকে হচ্ছে স্কার। স্কারটা কোথায় পড়ছে বল? প্রবলেমটা কোথায়? আপার আইলিডে, ওখানে ফলিকেল গুলো হয়েছিল, ওগুলো আস্তে আস্তে আরো যখন লং টার্মে যাচ্ছে, ওগুলো তখন স্কার হয়ে যাচ্ছে। ওখানে যদি স্কার হয়, তাহলে আপার আইলিডটা কোন দিকে মানে কোন দিকে ঘুরবে? ভিতরে না বাইরে? ভিতরের দিকে ঘুরবে। তাহলে সেটাকে কি বলে? লিডটা ভিতরের দিকে ঘুরে গেলে সেটাকে বলে এন্ট্রোপিয়ন। তার ফলে যেটা হয়, আইলিশ গুলো চোখে টাচ করে, সেটাকে বলে ট্রিকিয়াসিস। ঠিক আছে, এবারে যদি কর্নিয়ার এখানটাতেই, কর্নিয়ার এই জায়গাতেই যদি স্কারিং হয়, আপার লিম্বাসের এই জায়গাতেই যদি স্কারিং হয়, তাহলে কি প্রবলেম হবে বল? এবার ধরে নে এইটাই হচ্ছে কর্নিয়া, এবার আমি একদিকে এরকম স্কারিং করছি, একদিকে স্কারিং করছি, কি প্রবলেম হচ্ছে দেখ? এই জায়গাটা আমি গুটিয়ে যাচ্ছে, তাই তো? গুটিয়ে যাওয়াটাকে কি বলে? রিফ্র্যাকশন হয়েছে তোদের, কি প্রবলেম বলে এটাকে? অ্যাস্টিগম্যাটিজম। অনেকে সিলিন্ড্রিক্যাল লেন্স পড়িস, পরে পড়বি। তো এটাকে কি বলে? কর্নিয়াটা একদিকে টেনে যাচ্ছে, মানে কর্নিয়ার রিফ্র্যাক্টিভ যে ইন্ডেক্সটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাটায় একটা সাদা মতো দাগও পড়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় স্কারিং। তারপরে স্টেজে কিছু কিছু যায়, তারপরে যে টি আছে, FIS, প্রথমে এই তিনটে স্টেজ হয়ে গেল, FIS, তারপর হচ্ছে TO। টিটা কি? একটু আগেই বললি কি? টি লি ডিভার্ট হয়ে গেলে কি প্রবলেম হয়? ট্রিকিয়াসিস। তাহলে এই স্টেজটার নাম হচ্ছে ট্রিকিয়াসিস। লি ডিভার্ট হয়ে গেল, ইনভার্ট হয়ে গেল, তার জন্য যে প্রবলেমটা হচ্ছে ট্রিকিয়াসিস, সেটা হচ্ছে এই স্টেজটা। তারপর হচ্ছে ওটা কি? কর্নিয়াল ওপেসিটি। ট্রিকিয়াসিসের সঙ্গে, ট্রিকিয়াসিসের পরের স্টেজটা বলছে ওপেসিটি, তাহলে ট্রিকিয়াসিসের সঙ্গে ওপেসিটির কি সম্পর্ক? হ্যাঁ, আইল্যাশ গুলো ভালোভাবে কর্নিয়াকে ঘষলো, সেখান থেকে ইনফেকশন হচ্ছে, হয়ে আলসার হয়ে যাচ্ছে, সেখান থেকে ওপেসিটি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিসের সাইন সিমটম। এবারে বল এখানে ট্রিটমেন্ট কি করবি?
ট্রিটমেন্ট কি করবি বল? আইলিডটাকে তুলে দেখতে হবে। ভেরি গুড। আগে হচ্ছে ইনভেস্টিগেশন, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট। ইনভেস্টিগেশনে বলছিস আইলিডটা তুলে দেখতে হবে। কি কি দেখবি? দেখবি ফলিকেল গুলো দেখতে পাবি, কোনো ট্রিকিয়াসিস আছে কিনা দেখবি। যদি আইল্যাশ গুলো উল্টে থাকে, চোখে টাচ করছে, সেটাকে কি করবি? ইপাইলেট করে তুলে দিবি। তারপরে এবারে কি, আর কি? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক। ভাইরাল সেকেন্ডারি ইনফেকশন খুব কম হয়, মানে এখন তো ইমিউনো কম্প্রোমাইজ না হলে অ্যান্টিভাইরাল প্রোফাইল্যাক্সিস দেওয়ার দরকার পড়ে না। তাহলে এবারে কি ট্রিটমেন্ট দিবি? অ্যান্টিব্যাকটেরিয়াল। অ্যান্টিব্যাকটেরিয়াল কি ট্রিটমেন্ট? ইউজুয়ালি ডক্সিসাইক্লিন দিয়ে দেওয়া হয়। এবং এটা কি একটা কমিউনিটির মধ্যে ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ। সেই জন্য শুধু ধর একটা ফ্যামিলিতে বা একটা পাড়ায় আমার হলো, শুধু আমাকে ট্রিটমেন্ট করে দিলি এমনটা নয়, পুরো পাড়াটাকে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, পোলিওর মতো পুরো পাড়াটাকে ট্রিটমেন্ট করতে হবে। এবারে আর কি কি এখানে অ্যান্টিবায়োটিক ছাড়া আর কি কি দিবি? এই যে বললাম এখানটায় ছিল ফলিকেল গুলো, এর মধ্যে ঘষছিলাম, এখানে দাগ হয়ে যাচ্ছিল, রাইট। লুব্রিকেন্ট দিয়ে দেবো, তাহলে কি এই জিনিসটাও এখানে অতটা দাগ ফেলতে পারবে না। ঠিক আছে, জুতোর তলায় যারা কাঁটা পড়িস, কাঁটাটা যদি একটা নরম মেঝের উপর পড়িস, তাহলে এই কাঁটার দাগ পড়বে? মানে মেন মেঝেতে আর দাগ পড়বে না, মাঝখানে যে ইন্টারমিডিয়েট যেটা আছে লুব্রিকেন্ট, ওটার উপর দিয়ে ওটা ইজিলি ফ্লোট করতে পারবে। ঠিক আছে, প্লাস কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরিও দিতে পারিস। অ্যান্টি ইনফ্ল্যামেটরি কি কি আছে? এনসেডস, অ্যান্টিহিস্টামিনিক্স, যাই হোক ওগুলো দিয়ে দিতে পারিস। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো কনজাংটিভাইটিসের ট্রিটমেন্টে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল এগুলোর সঙ্গে সঙ্গে লুব্রিকেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি তোকে দিতে হতে পারে। ঠিক আছে, কিন্তু ফাঙ্গাল ইনফেকশনে একটা জিনিস মনে রাখবি, অ্যান্টি ইনফ্ল্যামেটরির মধ্যে স্টেরয়েডটা দেওয়া যায় না। ঠিক আছে, ফাঙ্গাল ইনফেকশন হলে স্টেরয়েড দেওয়া যাবে না, বাকি সব জায়গায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে স্টেরয়েড দেওয়া যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে এবারে চুলাই ইনফেকশন হয়ে গেল। এবারে ইনফ্ল্যামেশনের মধ্যে কি কি হতে পারে? এই যে শীতকালে বা অনেকে বলে গরমকালে আমাদের চোখ খুব লাল হয়ে যাচ্ছে, শুনেছিস? নিজেদেরও হয়, পাড়ারও হয়। তো সেটাকে কি বলে? সিজনাল কনজাংটিভাইটিস যদি কনজাংটিভাতে হয়, সিজনাল কেরাটো কনজাংটিভাইটিস যদি শুধু কর্নিয়া প্লাস কনজাংটিভাতে হয়। ঠিক আছে, একটা হচ্ছে ভার্নাল কেরাটো কনজাংটিভাইটিস, সিজনাল অর ভার্নালটাকে অ্যালার্জি বলতে পারিস, আর অ্যালার্জিক কেরাটো কনজাংটিভাইটিস। ঠিক আছে, তো এই দুটো জিনিস প্রায় একই। এগুলো হচ্ছে ওই কি বলে, অটো ইমিউন যে ইয়েগুলো আছে, ওগুলো কি কি ছিল রে? পুরো ভুলে যাচ্ছি। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন গুলো কি কি ছিল? টাইপ 1, 2, টাইপ 4, অ্যালার্জিক টাইপ 1। টাইপ 2টা কোনটা? টাইপ 2টা কোনটা? ব্লাড। আচ্ছা, টাইপ 4টা কি? ডিলেড অ্যাবসেন্ট। এগুলো হচ্ছে টাইপ 4 ইউজুয়ালি হয়। ঠিক আছে, ডিলেড হচ্ছে যখন অ্যালার্জেনটা ঢুকছে তখনই শুরু হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে তখন অ্যাকিউট দিয়ে শুরু হচ্ছে, তারপরে টাইম চলে গেল, পরের সিজনে আবার একই জিনিস শুরু হলো। এই জন্য এগুলো হচ্ছে ডিলেড হাইপার সেন্সিটিভিটি থেকেই হচ্ছে। ঠিক আছে, এগুলোর প্রবলেম কি হচ্ছে? তিনটে জিনিসে। অ্যালার্জিকটা একটু অ্যাকিউট টাইপের, বাকিগুলো হচ্ছে সাব অ্যাকিউট টাইপের হয়, কিন্তু যদি ট্রিটমেন্ট ঠিকঠাক না করা হয় বা অ্যালার্জেনের উপর কন্টিনিউ এক্সপোজার হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আরো বাড়তে পারে। ঠিক আছে, স্টেজ মাইল্ড, মডারেট, সিভিয়ার, এই স্টেজগুলো হতে পারে। তো এবারে এতে প্রবলেম কি হয়, সাইন সিমটম কি কি হয়? সিমটম বল।
প্রথমে হচ্ছে বল সিজনালটা। সিজনাল কেরাটোকনজাংটিভিটিসের সিমটম কি হবে? হ্যাঁ ঠিক আছে, রেডনেস, ইচিং, টাইফয়েড সবকিছু হবে। তারপরে কখন হবে? পার্টিকুলার সিজনের শুরুতে। ঠিক আছে, পার্টিকুলার ওই সময়টাতেই হবে। ঠিক আছে, এটাই শুধু একমাত্র মেনশন করতে হবে যে পার্টিকুলার ওই সময়টাতেই আমার এই প্রবলেমটা হচ্ছে। ভার্নাল কেরাটোকনজাংটিভিটিস কি বলবে? আমি কোনো অ্যালার্জেনে এক্সপোজ হচ্ছি, সেই জায়গাটা হচ্ছে। ধর এই এসএমসির বাইরে কিছু একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যে ইন্ডাস্ট্রি থেকে যে কিছু পার্টিকেলগুলো বেরোয় সেগুলোই কারোর অ্যালার্জি আছে, তো এখান থেকে যেতে গেলে তখন হবে। কারোর ওই ফলের যে রেণুগুলো হয় শীতকালের দিকে, সর্ষে ফুল টুলগুলো হচ্ছে, তার মধ্যে থেকে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে। কারোর থাকছে বাড়িতে এসি আছে, এসি থেকে যে গ্যাসটা বেরোয় সেখান থেকে হচ্ছে। তাহলে ওই যে গ্যাসটা থেকে যাই হোক থেকে হচ্ছে, সেই জিনিসটার সঙ্গে যখনই এক্সপোজার হচ্ছে তখনই তার এই রিয়াকশনগুলো তৈরি হচ্ছে। এবারে কি কি রিয়াকশন হতে পারে? ঠিক আছে, বল কি কি রিয়াকশন হতে পারে? যদি ইনফেকশন হয় তাহলে ইউজুয়ালি যে ডিসচার্জটা বেরোয় সেটা হচ্ছে পুরুলেন্ট ডিসচার্জ হয়। ঠিক আছে, আর যদি সেটা শুধু ইনফ্ল্যামেশন থেকে হয় তাহলে সেটা একটু ওয়াটারি ডিসচার্জ হয়। ঠিক আছে, এখানে কি ইনফেকশন কিছু আছে? এখানে ইনফেকশন কিচ্ছু নেই, সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, সেটার কথা বলছি না। তাহলে এক্ষেত্রে কি প্রবলেম হতে হবে? ডিসচার্জটা ওয়াটারি ডিসচার্জ হবে। তাহলে ওয়াটারি ডিসচার্জের সঙ্গে ব্লারনেস অফ বিষাণের খুব একটা বেশি সম্পর্ক নেই, হবে কিন্তু হালকা হবে। যেগুলো স্টিকি ডিসচার্জ ছিল, পুরুলেন্ট ডিসচার্জ ছিল ব্যাকটেরিয়া বা ভাইরালে, সেগুলোতে দেখতে মানে ব্লারনেস অফ বিষাণ অনেকটা বেশি হবে, কিন্তু এক্ষেত্রে অতটা বেশি হবে না। তাহলে এক্ষেত্রে কি প্রবলেম হলো? 1 নম্বর ওয়াটারি ডিসচার্জ। ঠিক আছে, 2 নম্বর কি? যে কোনো অ্যালার্জি হলে সব থেকে বেশি কি হয়? ইচিং। তাহলে ইচিংটা খুব বেশি হবে। পেশেন্ট যত রাব করবে তত কি প্রবলেম শুরু হবে আরো? ওই কি মাস্ট সেল থেকে কি বেরোয়? হিস্টামিন বেরোবে। মাসেল ছিল এটার ভিতরে, আমি চেপে চেপে মাসেল থেকে হিস্টামিন বের করলাম, তাতে কি রেজাল্ট হবে? হিস্টামিন শুধু ভেসোলাইট করে, আর কি করে? আরো ইচিং করে না? তো ইচিংটা আরো বাড়বে, একটা ভিসিয়াস সাইকেল, যে আমার ইচিংটা বাড়ছে, আমি চুলকাচ্ছি, আরো হিস্টামিন রিলিজ করে দিচ্ছি। তাহলে এটা ট্রিটমেন্টে প্রথমে কি বলবি? যে চোখে টাচ করবে না। চোখে টাচ যত করবে তত আরো স্টিমুলেশন বাড়বে। তাহলে যখন চুলকাবে তখন কি করবে? একটু হালকা কোল্ড কম্প্রেশন দিয়ে রাখতে বলতে হবে। ঠিক আছে, আবার যাদের সিজনাল আছে তাদের কি হয়? শীত এলে, অনেকের হতে পারে এটা, শীত এলে ওই জিনিসটা স্টিমুলেশন বাড়ে, সেক্ষেত্রে আবার ঠান্ডা কম্প্রেশন দিতে বলতে পারবি না, গরম কম্প্রেশন দিতে বলতে হবে। ঠিক আছে, তো এগুলোই প্রবলেম কি হয় ইউজুয়ালি সেম। এগুলোতেও আপার বালবার কনজাংটিভাটা ইউজুয়ালি বেশি এফেক্ট হয়। ঠিক আছে, এবং লিম্বাসের চারদিকটা। ঠিক আছে, লিম্বাসের চারদিকটা এবং আপার বালবার আপার প্যালপেব্রাল কনজাংটিভাটা ইউজুয়ালি মোস্ট কমনলি এফেক্টেড হয়। কি কি এফেক্টেড হয়? সেম প্যাপিলা হতে পারে, সরি এটা বলা হয়নি। কনজাংটিভাতে ইনফ্ল্যামেশন হলে দুটো জিনিস হতে পারে, একটা হলো প্যাপিলা, একটা হলো ফলিকেল। এটা তোদের পরীক্ষায় ভালো পড়ে যে প্যাপিলা আর ফলিকেলের মধ্যে পার্থক্য কি কি আছে, এগুলো বইয়ে ভালো মতো আছে, ওগুলো দেখে নিবি। এখন যেটুকু বলছি সেটুকু শোন। তো প্যাপিলাটা কি আর ফলিকেলটা কি? দুটোই এই সেম জিনিস, উপরে এরকম গোল গোল এলিভেশন, ইনফ্ল্যামেশন হচ্ছে, এলিভেশন হচ্ছে। ঠিক আছে, ফলিকেলে কি হয়? এর ভিতর থেকে যে ব্লাড ভেসেলস গুলো যাচ্ছে এগুলো এখানেই শেষ হয়ে যায়। আর প্যাপিলাতে কি হচ্ছে? ওগুলো জাস্ট প্যাপিলা, এতটা ইনফ্ল্যামেশন হচ্ছে, ওর ভিতরে জিনিসগুলো অতটা ডিটেলসে দেখতে পাচ্ছিস না। ঠিক আছে, এবারে তাহলে কি যেন বলছিলাম, হ্যাঁ এই জিনিসগুলোর জন্য তাহলে কি কি হচ্ছে? কনজাংটিভার আপার লিডে প্যাপিলা হচ্ছে, ফলিকেল হচ্ছে, আর লিম্বাসের চারদিকে কি হচ্ছে? স্কারটা একটু পরে হয়, কনজেশন বেশি হয়, ইডিমা বেশি হয়, বা ওই জায়গায় এই জায়গার ডিপ্রেশনে কিছু কিছু পিট তৈরি হয়ে যায়, যেটাকে বলে হর্নার স্ট্যান্টাস ডট। ঠিক আছে, এইরকম ডট 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 ইনফ্লামেশন এখানে তৈরি হতে পারে। ঠিক আছে, এই জায়গাতে ওরকম ডট ডট হতে পারে, একে বলে হর্নার স্ট্যান্টাস ডট।
ঠিক আছে, এবার এটা ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টে কি আসছে, যেটা কন্টিনিউ হচ্ছে তার ট্রিটমেন্টের প্রথমে আসে প্রোফাইল্যাক্সিস। প্রোফাইল্যাক্সিস কি করবি এখানে, ওইখানে সেই কারখানাটা ছিল, তাহলে ঘুরে পিছন দিক থেকে চলে যেতে বলবি, বলবি কি, অবশ্যই বলবি। তোর যেটা খেলে তোর অ্যালার্জি হচ্ছে বেগুন খেলে, তাহলে তুই বেগুনটা ভাজা না খেয়ে সিদ্ধ করে খেয়ে দেখবি একবার, তারপরে একবার অন্য কিছু করে দেখবি একবার, এরকম করবি না একেবারে বাদ দিয়ে দিবি। হ্যাঁ, ওটা যদি খুব ইম্পর্টেন্ট জিনিস হয়, তোর লাইফের ওটা পার্টনার, তখন তাকে একটু চেঞ্জ করে করে দেখতে হবে যে না এটা নিয়ে আমি অ্যাকসেপ্ট করতে পারছি কিনা। কিন্তু ওইটা যদি ইজিলি আমি ওটা ছেড়ে দিতে পারি তাহলে কেন ছাড়বো না, তাই তো? তাহলে অ্যালার্জেনটাকে অ্যাভয়েড করতে হবে, এটা হচ্ছে মেন ট্রিটমেন্ট। এবার ধর আমাকে অ্যালার্জেনের মধ্যে দিয়েই যেতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, প্রোটেক্টিভ মেজার নিতে হবে। কি কি, কালো চশমা তো সূর্যের আলো আটকাবার জন্য, সাদা চশমাও পড়তে পারিস, কারণ তোর তো অ্যালার্জেনটা ভেসে ভেসে আসছে। সাদা চশমা হোক কালো চশমা হোক যাই হোক একটা তোকে পড়তে হবে, ঠিক আছে, যাতে জিনিসগুলো না যায়। অনেকে আছে মাথায় এরকম ঢাকা দিয়ে চলে গেল, ঠিক আছে, বাইকের পিছনে বসলো, সামনে না বসুক। তাহলে কি অ্যালার্জেনটাকে অ্যাভয়েড করা, এটা হচ্ছে তোর মেন ট্রিটমেন্ট, ঠিক আছে। আর যদি অ্যালার্জি শুরু হয়ে যায় তাহলে ট্রিটমেন্ট কি, অ্যান্টি অ্যালার্জিক। অ্যান্টি অ্যালার্জিকের মধ্যে একটা হলো স্টেরয়েড, একটা হলো নন স্টেরয়েড, যা যা আছে সবকিছু নন স্টেরয়েডের মধ্যে রাখছে, কারণ স্টেরয়েডটা দিলে কমপ্লিকেশন অনেক বেশি হয়। স্টেরয়েড দিলে কমপ্লিকেশন কি কি, আমি টপিক্যাল দিচ্ছি, এটা কে বললি, ভেরি গুড, ক্যাটারাক্ট। স্টেরয়েডের মেন কমপ্লিকেশন হলো চোখে, টপিক্যাল যদি দিই তাহলে হচ্ছে ক্যাটারাক্ট আর গ্লকোমা, ঠিক আছে। এই দুটো, চোখের ইমিউনোসাপ্রেশন খুব চান্স কম, খুব চান্স কম, ওটা ভাবার মধ্যে আনিস না। কি প্রবলেম হবে, ক্যাটারাক্ট গ্লকোমা ফর্মেশন, এই দুটো যাতে না হয়, কারণ এটা কি লং টার্ম একটা ইয়ে, তোর 4 বছরে শুরু হলো 20 বছর পর্যন্ত তোকে এই ট্রিটমেন্ট দিয়ে যেতে হবে, ঠিক আছে, কারণ অ্যালার্জেন জানা যাচ্ছে না ধর, তাহলে কি এটা কন্টিনিউ তোকে ওষুধ চালিয়ে যেতে হবে প্রত্যেক বছর, প্রত্যেক বছর তুই স্টেরয়েড চালাচ্ছিস, কি হবে পেশেন্টের, গ্লকোমা ক্যাটারাক্ট, এই দুটোই মেন মনে রাখ। তো তাহলে আমি কি করব, যখনই অ্যালার্জিটা আমার শুরু হলো, ইন্টেন্স ফেজে যাওয়ার আগে আমি নন স্টেরয়েডাল যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এনসেডস বলছি না শুধু, নন স্টেরয়েড ছাড়া, স্টেরয়েড ছাড়া বাকি যা যা গ্রুপের আছে, অ্যান্টিহিস্টামিনস বলিস, তারপরে এনসেডস বল, তারপরে আরো যা যা কিছু আছে সমস্ত কিছু আমি একদম শুরুতেই দিয়ে দেবো, যাতে আমার স্টেরয়েডটা দিতে না হয়, ঠিক আছে। এবারে যদি তখন এমন স্টেজে পৌঁছে গেল, পেশেন্ট তোর কাছে এলো না, বা অ্যালার্জেনটা এতটাই ইন্টেন্স, অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশনটা অনেক বেশি তৈরি হয়ে গেল, তখন তোকে স্টেরয়েড দিতে হবে, ঠিক আছে। স্টেরয়েড না দিলে কি কি প্রবলেম হবে, স্টেরয়েড দিলে তো গ্লকোমা হয়ে যেতে পারে, তাহলে স্টেরয়েড না দিলে কি প্রবলেম হবে সেটা বল, যেহেতু আমাকে স্টেরয়েড দিতে হচ্ছে কি প্রবলেম হবে স্টেরয়েড না দিলে, ইনফ্ল্যামেশন হতেই থাকছে, নন স্টেরয়েড গুলোতে সারছে না, তাহলে কি প্রবলেম, সেই একই অ্যাডেশন ফর্ম হওয়া, কর্নিয়ার চারদিকে এই যে স্পটগুলো পড়ছে ওগুলো থেকে, কর্নিয়ার মধ্যে যে ওখানে কি ছিল, এই লিম্বাসে কি ছিল, লিম্বাসে কি ছিল, যেটা স্টেম সেল ছিল, যেটা দুদিকের মধ্যে এনভায়রনমেন্টটাকে আলাদা রাখছিল, ওই স্টেম সেলটাই খারাপ হয়ে গেল, হয়ে গেলে কি হবে, বাইরে থেকে ব্লাড ভেসেলস গুলো কর্নিয়াতে যাবে, কর্নিয়াতে গেলে কি হবে, স্কারিং ফর্মেশন হবে, তার উপরে দেখতে কম, মানে ব্লাড ভেসেলস গুলোর জন্যই দেখতে কম পাবে, আর ব্লাড ভেসেলস যখন যাবে ব্লাড থেকে কি বেরোয়, এক্সক্রিটরি ম্যাটেরিয়াল বা নিউট্রিয়েন্টস সেগুলো বের হয়ে চারদিকে থাকবে, কর্নিয়াতে ডিপোজিট হবে, তাহলে ওগুলো তখন পেশেন্ট দেখতে পাবে না। তো পেশেন্ট দেখতে না পাওয়ার থেকে ভালো হয় গ্লকোমাতেই না হয় চোখটা খারাপ হোক 10 বছর পরে, সেই জন্য স্টেরয়েডটা দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। স্টেরয়েডের মধ্যে কি কি স্টেরয়েড আছে, চোখের ড্রপ হিসাবে দেওয়া যায়, কি কি স্টেরয়েড আছে, বল। হাইড্রোকর্টিসন ইউজুয়ালি চোখে খুব একটা বেশি ইউজ হয় না, ইনজেকশন হিসাবে আছে, টপিক্যাল ফর্মে নেই। আর কি, প্রথম যেগুলো বলছি সেগুলো হচ্ছে জাস্ট এনসেডের দাদা, নন স্টেরয়েড গুলো তার দাদা, মানে খুব বেশি সাইড এফেক্ট করে না। আর বলছি দাঁড়া,
তো একদম প্রথমে দুটো নাম বলবো, একটা হলো লোটেপ্রেডনল, একটা হলো ফ্লুরোমিথনল। এগুলো কি জন্য আগে বললাম, কারণ এগুলো সাইড এফেক্টটা কম। সাইড এফেক্ট কেন কম না, টিস্যু পেনিট্রেশন বেশি নেই, জাস্ট লোকালি কাজ করে। তুই সারফেসে দিলি, সারফেসেই কাজ করলো, বেশি ভিতর পর্যন্ত গেল না। তাহলে কি কি ড্রাগ হলো ওটা, লোটেপ্রেডনল আর ফ্লুরোমিথনল। এবারে তাতেও কাজ যাচ্ছে না। এগুলো যেমন সাইড এফেক্ট কম, তেমন পোটেন্টও কম। তাহলে আমি কখন এগুলো থেকে আরো বাইরে যেতে হবে, যখন এগুলো দিয়ে কাজ হচ্ছে না, বা আরো সিভিয়ার ইনফ্ল্যামেশন, যেগুলো আমি দেখে বুঝতে পারছি যে এই দুটো ড্রপ দিয়ে ঠিক হবে না, তাদের ক্ষেত্রে কি দেবো, ডেক্সামিথাজোন বা প্রেডনিসোলন। ঠিক আছে, এদের থেকেও আরো পোটেন্ট আছে, এই দুটো মোটামুটি স্ট্যান্ডার্ড পোটেন্ট। ডাইফ্লু, প্রেডনেট এগুলো আছে, এগুলো আরো বেশি পোটেন্ট, এবং তাতেও যদি না যায় তাহলে ওরাল স্টেরয়েড চালু করব। ঠিক আছে।